যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ জিকির চলবে, আল্লাহকে চেনার মতো, আল্লাহকে বোঝার মতো, আল্লাহর নাম নেওয়ার মতো জিকিরকারী বান্দা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, নবী বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না। তবে যেদিন পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো, আল্লাহর নাম নেওয়ার মতো একজনও দুনিয়াতে থাকবে না, সেদিন দুনিয়াও থাকবে না। নাফরমানদের জন্য আল্লাহ দুনিয়া বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস শোনা, আল্লাহর নবী বলেন ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন। নবীজি বলেন আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইলেন শস্য শ্যামল পরিপাটি করে, সাজানো গোছানো করে, কত সুন্দর করে আল্লাহ তাআলা দুনিয়াটা বানাইলেন। উপরে আসমান দিলেন, আসমানে আল্লাহ তাআলা সূর্য দিলেন, চন্দ্র দিলেন। এই পৃথিবীর জমিনের নদ নদী খাল বিল তরলতা বৃক্ষলতা কত কিছু দিয়া দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজাইলেন। দুনিয়াটা আল্লাহ তাআলা একটা ফ্যাক্টরি রূপে বানাইলেন। যেমন আপনাদের অঞ্চলে ফ্যাক্টরি হয়, ফ্যাক্টরি আছে না নাই? একটা ফ্যাক্টরি একজন লোক বানাইলেন, ওই ফ্যাক্টরির ভিতরে 1000 কর্মচারী নিয়োগ দিলেন। 1 বছর পার হয়ে যায়, ফ্যাক্টরিতে কোনো উন্নতি নাই, কোনো ডেভেলপ নাই, শুধু অবনতি আর অবনতি। মালিক দেখতেছে তার ব্যবসার বাতি লাল বাতি জ্বলে যাবে, এই ফ্যাক্টরির কোনো উন্নতি নাই। সর্বশেষ তদন্ত কমিটি গঠন করে দেখলো ফ্যাক্টরির ভিতরে 1000 কর্মচারীর মধ্যে 1000 চোর বাটপার। 1000 কর্মচারী যদি চোর আর বাটপার হয়, ফ্যাক্টরিতে কি উন্নতি হবে না লাল বাতি জ্বলবে? তদন্ত কমিটি গঠন করার পর ফ্যাক্টরি ক্লোজ করে দিল, বন্ধ করে দিল। চোর বাটপারদের জন্য ফ্যাক্টরি রাখবো না, যেই ফ্যাক্টরির ভিতরে কোনো উন্নতি নাই, ব্যবসা নাই, এই চোর বাটপারদের জন্য একটা সেকেন্ডের জন্য ফ্যাক্টরি রাখবো না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা দুনিয়াটাকে একটা ফ্যাক্টরি বানাইলেন। আল্লাহর দুনিয়ায়, আল্লাহর ফ্যাক্টরিতে আল্লাহ তাআলা আল্লাহর কাজ করার জন্যে কর্মচারী হিসাবে আমিলিন বানাইয়া আল্লাহর কাজ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে খলিফা বানাইলেন, প্রতিনিধি বানাইলেন। জমিনে আমরা আল্লাহ পাকের কাজ করব, আল্লাহর পছন্দের কাজগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা করব, আঞ্জাম দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। যখন আমরা আল্লাহর কাজ না করে শয়তানের কাজ, শয়তানের এজেন্ডাগুলো জমিনে বাস্তবায়ন করব, আওয়াজ দিয়ে বলেন, তখন কি আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবে? গোটা পৃথিবীর জমিনে সর্বসেক্টরে শয়তানের কাজ বাস্তবায়ন হচ্ছে। এই যে ভূমিকম্প, কারণ কি একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহর রাসূল বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযাফুন, এই পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে। পৃথিবীর জমিনে আমার উম্মতের চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন, কুকুর শুকুর বানরের মতো বানায় দিবেন। আমার উম্মতের উপরে আসমান থেকে কিয়ামতের পূর্বে পাথরের বৃষ্টি নাজিল হবে, বর্ষণ হবে। আল্লাহর নবীর একজন সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের চেহারাকে বিকৃত করে দিবেন? কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প দিবেন, আসমান থেকে বৃষ্টি, পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহর নবী বলেন ইজা যাহারাতিল কিয়াম, বাস্তবের সাথে মিলায়া বলি, আল্লাহর নবী বলেন ইজা যাহারাতিল কিয়াম, যখন নর্তকীদের আবির্ভাব হবে, দেখো ব্যবসায়ীদের আবির্ভাব হবে, ল্যাংটা মেয়েদের জন্ম হবে, নায়িকাদের জন্ম হবে, গায়িকাদের জন্ম হবে। আর পৃথিবীর মানুষগুলো তাদের গান এই পরিমাণ পছন্দ করবে, ঘন্টার ঘন্টা সময় গান দেখতে থাকবে, টিকটক দেখতে থাকবে, ইউটিউব দেখতে থাকবে, তাদের ভিডিও দেখে লাইক করবে। আওয়াজ দিয়ে বলেন তো যুবক ভাইরা, করে না? করে না? ওয়াজ আর কতক্ষণ দেখেন, কতক্ষণ শুনেন? মাহফিল দেখলে বোঝা যায় কি পরিমাণ ওয়াজকে লাইক করে। এই জায়গায় যদি একজন গায়িকা বা নায়িকাকে দাওয়াত দেওয়া হতো, একজন নায়ক অথবা একজন সেলিব্রিটিকে দাওয়াত দেওয়া হতো, তাইলে এমন মাঠ না, এমন 10টার সমান মাঠ হলেও লোকে লোকারণ্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমরা কোন দিকে দৌড়াও, তোমার মালিক কিন্তু ঠিকই ভালোভাবে বুঝে। কথা বলেন ঠিক কিনা?
মালিকের চোখে আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ নাই। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপর ভূমিকম্প হবে। কেন ভূমিকম্প হবে জানোনি? যখন আমার উম্মতেরা গান বাদ্য নিয়া অশ্লীলতা নিয়া ছড়াছড়ি করবে, গায়িকা নায়িকাদের গান লোড দিয়ে এরপরে মোবাইলে রেখে দিবে, ইয়ারফোনের মাধ্যমে শুনবে, এমনকি এগুলোর প্রচার প্রসারণা করবে, তাদের ভিডিওতে লাইক দিয়ে ফলো দিয়ে ফলোয়ার হয়ে যাবে, তাদের ভক্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ভূমিকম্প দিবে। জোরে কন নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নার, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, আমি রাসূল তাদেরকে আমার যুগে দেখি নাই, আমি পাই নাই, তবে তাদের জন্ম হবে কিয়ামতের পূর্বে। তো রাসূল কেমনে বললেন? তিনি মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজের রজনীতে আল্লাহর রাসূল দুই প্রকারের মানুষকে জাহান্নামে দেখে আসছে। এর মধ্যে একদল, আল্লাহর নবী বলেন, কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। এমন একদল লোকের জন্ম হবে, এমন একদল নেতাদের জন্ম হবে, এমন একদল লোক জালেমদের জন্ম হবে কিয়ামতের পূর্বে, যারা ক্ষমতা পাওয়ার পরে দুর্বলের উপরে জুলুম করে, ক্ষমতা পাওয়ার পরে আলেমদের উপরে জুলুম করে, ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের বাংলাদেশে জালেমদের ঠিকানা আছে না? না, কত সরকার আমলে আপনারা দেখেছেন কত আলেমদেরকে গুম করা হয়েছে, কত আলেমদেরকে অনর্থক অপ্রয়োজনে মিথ্যা মামলা সাজিয়ে 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত জেল খাটাইছে। কথা কথা ঠিক কিনা? এই যে জুলুম, এ বাংলার জমিনে ছাত্রদের উপর কি পরিমাণ জুলুম করা হয়েছে আপনারা খুব ভালো করে জানেন। জুলুমের উপর জুলুম, জুলুমের উপর জুলুম। কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, যারা জুলুম করে তাদের ঠিকানা জান্নাতে না, তারা মুসলমান হলেও তাদের ঠিকানা হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকাল থেকে শুরু করে একেবারে উপরস্থ কর্মকর্তা সহ সব শ্রেণীর সব জায়গার জন্য ওয়াজ প্রযোজ্য। আপনি যে এরিয়াতে আছেন, আপনার অধীনস্থ আশপাশের মানুষের উপরে জুলুম করবেন না, কারণ জুলুম করলে যাকে জুলুম করা হয় মাজলুম ব্যক্তির বদদুআ আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের আরশে ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, 3 ব্যক্তির বদদুআ ডাইরেক্ট আরশের মালিক কবুল করে নেয়। এর মধ্যে এক লোকের বদদুআ দাওয়াতুল মাজলুম লিজ-জালিম, জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদুআ ডাইরেক্ট আরশে আজিমে পৌঁছে যায়। ওয়ালাউ বাদাহিন, যদি একটু সময় লাগে রেজাল্ট পেতে, তো মাজলুমের বদদুআ জালিমের বিরুদ্ধে কবুল হয়, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক দলের কথা বলতেছিলাম, আলোচ্য বিষয় এটা না। 2 ব্যক্তিকে জাহান্নামে দেখে আসেন, এর মধ্যে এক দল হলো যারা জুলুম করে। একটু আওয়াজ দিয়ে বলেন, জুলুম করব আমরা? জুলুমকারীদের সাথী হব, যারা জুলুম করে তাদেরকে সাপোর্ট করব। আপনারা জানেন ওই সরকার পতনের পরেও বাংলাদেশে বর্তমানে জুলুম হচ্ছে কিনা? জায়গায় জায়গায় লুটপাট, জায়গায় জায়গায় চাঁদাবাজি, এগুলো আছে না নাই? আরে যারাই জুলুম করবে, যারাই জুলুম করবে, জুলুমের পরিণতি ভালো হয় না। জুলুম করবেন তো আল্লাহর গজব আসবে। এমনকি কিয়ামতের ময়দানে যারা জুলুম করেছে তারাও জাহান্নামী হবে। এই জালেম বাজ যারা, জুলুম বাজ যারা, জালেম অত্যাচারীদেরকে যারা সাপোর্ট করবে, তাদের পক্ষে যারা গান গায়, তাদের পক্ষে যারা সাপোর্ট দেয়, তাদের ঠিকানাও জাহান্নামে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন, আমি দেখছি, খেয়াল করলাম সামনে কিছু লোক আওয়াজ করছে, পিছনে আওয়াজ নাই। আল্লাহু আকবার বললে, এটা বললে হাদিসে আসছে, আত-তাকবীরাত তামলাআন ফিল মিজান, তামলাউ মা বাইনা
মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, একবার আল্লাহু আকবার বললে পুরো নেকি দিয়ে ভরে যায়। এটা আপনার জন্য নগদ। ওয়াজে আল্লাহু আকবার, ওয়াজে সুবহানাল্লাহ না, এখান থেকে প্র্যাকটিস করে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদের কাজ। এই কাজগুলো শেখায় সর্বনার দরবারে গেলে। আরে কথা কোন ঠিক কিনা ঠিক না? খালি ওইখানে জিকির করে, বাসায় গেলে কি আল্লাহর কুতুবরা জিকির করে না? একটা ঢুকায় দিবে পেটের ভিতরে, ওয়াজ থেকে ঢুকায় নিয়ে যাবে। জমিনে কাজ করতেছেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, আল্লাহু আকবার বলবেন। বাজারের ব্যাগ হাতে বাজারে যাচ্ছেন বাজার করার জন্য, জবানটা অবসর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকেন। পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো জিকির। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? পিছনে যারা বলছেন তারাও কেন, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? কারণ কোরআনে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোরআনের দলিল ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির শ্রেষ্ঠ। এই যে নামাজ পড়েন, আকিমিস সালাতা লিযিকরি, এ বান্দা নামাজ পড়ো। কেন পড়বা? লিযিকরি, আমারে স্মরণ করার জন্য, আমারে জিকির করার জন্য। এমন কোন ইবাদত নাই যে ইবাদত জিকির না, সব ইবাদত হলো জিকির। কথা কোন ঠিক কিনা? ইবাদত কেন করি? আল্লাহর স্মরণ করার জন্য। সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হলো ধাপে ধাপে জায়গায় জায়গায় রবকে স্মরণে রাখা, রবকে ইয়াদে রাখা, রবকে দিলে রাখা, রবকে মস্তিষ্কে রাখা, রবকে কলিজায় জায়গা দেওয়া, দিলে জায়গা দেওয়া। কথা বলে ঠিক কিনা? বেশির থেকে বেশি রবের জিকির, বেশির থেকে বেশি রবের জিকির। ফুটপাতে দেখবেন, গুলিস্তানের মোড়ে, আপনাদের মদনপুরের মোড়েও দেখবেন অনেক লোক এই গেঞ্জি, শীতের গেঞ্জি, শীতের কাপড়, সোয়েটার বিক্রি করে, বাইসা নেন, দেখা নেন, 100 টাকা 100 টাকা, এগুলো বলে না? বলে না? একটু আওয়াজ দিয়ে আর কি বলে না ভাই? তেমনই এক লোক সারাদিন বিক্রি করছে, বাইসা নেন, দেখা নেন, 100 টাকা 100 টাকা, জপতে 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 এই জিকির করতে করতে সব হইব। এই জিকির করতে 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 ক্লান্ত শ্লান্ত বিকালবেলা বাড়িতে গেল। গরম পানি দিয়ে গোসল করার পর বিবি সাহেব খাবার দিল। বাঙালি তো ভাত খায়, ইচ্ছা মতো ভাত খাইলো। ভাত খাওয়ার পরে হাত পা ছেড়ে দিছে, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়েছে আর ঘুমায় গেছে। রাতে 2টার দিকে আবার ঘুমের ভিতরে স্বপ্নে কয় বাইসা নেও, দেখা নাও, 100 টাকা 100 টাকা। বউ গুতা দিয়া কারে বাইসে নিতে? এই তুমি তো গুলিস্তানের মোড়ে আসো, মদনপুর, তুমি তো আসো গর্বিস না। ও সারাদিন যে খেয়ালে ছিলাম, সারাদিন যে জিকিরে ছিলাম, যে জপনায়, যে কল্পনায়, যে ধান্দায় ছিলাম, ওই খেয়াল আবার ঘুমের ভিতরে বাইসে উঠছে। স্বপ্ন 3 ধরনের হয়। এক হয় রহমানি, রবের পক্ষ থেকে। আরেক হয় খেয়ালি, সারাদিন যে খেয়ালে থাকে ওই খেয়াল বেশি ওঠে। আরেক হয় শয়তানি, যেটা শয়তানে দেখায়। দেখায় না? দেখায় না? তা আমি কি বোঝাতে চাই? আমি বোঝাতে চাই যে যে আল্লাহর বান্দা চলনে বলনে, উঠায় বসায়, হর হামেশা তার রবের জিকিরে থাকে, ওই বান্দা স্বপ্ন জিকির করে। কথা বলেন, কথা ঠিক কিনা ঠিক না? কারণ তার খেয়ালে রব ছিল, সারাদিন তার রবের জিকিরে ছিল। মুসলমান, আপনি জানেন মানুষকে ধোঁকা শয়তান কখন দেয়? শয়তান সবচেয়ে দুর্বল জিকিরের কাছে ডরায়। রবের জিকির যার কাছে আছে, শয়তান তার কাছে আসতে পারে না। একটু লক্ষ্য করে কথাটা শুনেন। এই পৃথিবীর জমিনে বউ বাচ্চা সন্তান আদি আপনজন, জমি জামা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর খেয়াল আপনার আমার মাথায় আছে, মনে আছে, দিলে আছে। প্রত্যেক দিন স্ত্রীকে 10 বার ডাক দেয়, 20 বার ডাক দেয়, 50 বার ডাক দেয়, বাচ্চাটারে বারবার ডাক দেয়, কর্মচারীদেরকে বারবার ডাক দেয়, বন্ধু বান্ধব সাথী আপনজনকে বারবার স্মরণ করে ডাকে, ফোনে কল দেয়। যারা দেশ থেকে বিদেশ চলে গেছে, বাসার জন্য এত বড় একটা মোবাইল কিনে পাঠায়া দেয়। ভিডিও কলে সন্তানদেরকে, বউ বাচ্চাদেরকে দেখে কলিজাটা জোড়াইতে চায়। তাদেরকে দেখলে একটু ভাল লাগে, কারণ তাদের কথা বারবার মনে পড়ে। এ মুসলমান ইমানদার, সন্তানের কথা আপনার মনে পড়ে, বউ বাচ্চার কথা মনে পড়ে, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে, বিল্ডিং এর কাজ 2 তলা হলো, বারবার মনে পড়ে, দেখতে মনে চায়। যে মালিক আপনারে বানাইলেন, গত 1 সপ্তাহ পার হয়ে গেল, একবার তো রবের কথা স্মরণ করেন নাই, এমন মুসলমান আছে না নাই? 1 মাস পার হয়ে গেল, রবের খবর নাই।
একটা বছর পার হয়ে গেল, রবের খবর নাই, মসজিদ চিনে না, রবের নাম ভুলেও জবান দিয়ে উচ্চারণ হয় না। হাঁটতেছে, উষ্টা খাওয়ার পরে, হুচট খাওয়ার পরে পায়ে ব্যথা পাইছে, তখনও ইন্না লিল্লাহ কয় না, মাগমা কয় না, তখনও রবের নামটা উচ্চারণ হয় না, কারণ অভ্যস্ত না, রবের জিকিরে অভ্যস্ত না, রবের ইয়াদে অভ্যস্ত না। আমরা যাদেরকে আপন মনে করি, বউ বাচ্চা সন্তানাদি, তাদেরকে আপন মনে করছি। আল্লাহর কসম, পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নাই, সব হলো চোখের দান্দা। বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে জানাইয়া দেই। গত কয় মাস আগের ঘটনা, আমার একজন চাচি, গ্রামের চাচি, আমার কাছে আসার পরে বলতেছে, বাবা তোমার চাচা তো স্ট্রোক করে বিছনায় শোয়া। আসেনি অনেক স্ট্রোকের রোগী, স্ট্রোক করার পরে হাত পা অচল হয়ে গেছে, একেবারে লম্বা অবস্থায় বিছানায় শোয়া, চলতে পারে না, হাঁটতে পারে না, পলিথিন বিছায় শোয়া রাখছে। ওই অবস্থায় পায়খানা করে, পেশাব করে, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়, জিহ্বা নাড়াইতে পারে না, পড়ে যায়। এই পেশাব পায়খানার, বৃদ্ধ লোকের পেশাব পায়খানার দুর্গন্ধে তার সন্তান একটা বাড়ি থেকে পালাইছে বউ নিয়া। আর যে চাচি আমার কাছে আসছে, তিনি আসছেন একটা উদ্দেশ্য হলো, বাবা তোমাদের কাছে, আলেমদের কাছে যদি কোনো পানি পড়া থাকে, কোনো তাবিজ থাকে বা কোনো আমল থাকে, দিয়া দাও, তারে খাওয়ায় দেই। এত কষ্ট থেকে সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানে মইরা যায়, তাহলে আমরা অন্তত একটু বাঁচি। তখন আমি চিন্তা করে দেখলাম, এই লোকটা স্ত্রীর জন্য যৌবনকালে কত কিছু কিনলো, কত কিছু স্ত্রীর রুচির জন্য, সন্তুষ্ট করার জন্য যোগান দিল, জীবন যৌবন স্ত্রীর জন্য ব্যয় করলো, সন্তানাদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করলো, জমি জামা কিনলো, কত কষ্ট জীবনে করলো। আজকে সন্তান বাবার দুর্দশা দেখে বাড়ি থেকে পালায় যায়, স্ত্রী তার মৃত্যু কামনা করে, তাহলে বুঝতে পারলাম এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। অসুস্থ হওয়ার পরে সব পর, ওই অবস্থাতেও আমার আল্লাহ তারে খাওয়ায়, তারে অক্সিজেন দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় আপন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? রবের মতো আপন আর কেউ আছে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এই আয়াত স্পষ্ট করে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ওয়ালি। ওয়ালি মানে অভিভাবক, ওলির তর্জমা হলো গার্জিয়ান, ওলির তর্জমা হলো অভিভাবক, আপন, সবচেয়ে বড় বন্ধু। আল্লাহ পাকের মতো বন্ধু মুমিনের আর কেউ নাই। কথা বলেন ঠিক না? তাইলে সবচেয়ে বড় আপন কারে বানাবেন? বউয়ের কথা স্মরণ হয়, রবের কথা স্মরণ কইরেন, কারণ রব যে জায়গায় কাজে লাগবে, বউ সে জায়গায় যাবে না। কবরে কিন্তু বউ যাবে না, সন্তানাদি যাবে না, আপন জন কেউ যাবে না। যখন কেউ রবে না, তখন আমার রবের সাহায্য আপনার কাছে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কথাটা আমি বোঝাতে চাই। ওই জিকির থেকে বললাম, সবচেয়ে বেশি জিকির করবেন কাকে? রবের জিকির বেশি বেশি করে করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়া'শু আন যিকিরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। ওয়ামান ইয়া'শু আন যিকিরির রাহমান, রহমান আল্লাহর জিকির থেকে যারা গাফেল, সব স্মরণে আছে, বউ আছে, বাচ্চা আছে, সন্তান আছে, আপনজন আছে, জমি জামা সবকিছুর খবর আছে, কিন্তু তার রবের খবর তার কাছে নাই। আল্লাহ কয়, আমি আল্লাহরে তোর দিলে জায়গা দিলি না, আমি আল্লাহ শয়তানকে তোর পিছনে লেলাইয়া দিলাম। শয়তান তোর ক্লোজ বন্ধ হয়ে যায়, তোর অন্তরের আত্মা হয়ে যায়, তোর ভিতরের ড্রাইভার হয়ে যায়। শয়তান যদি কারো ড্রাইভার হয়ে যায়, তার চোখ দিয়ে আর কোনো ভালো কাজ দৃষ্টিতে পড়ে না, তার হাত দিয়ে আর কোনো ভালো কাজ হয় না, পা দিয়ে কোনো ভালো কাজ হয় না, ভালো দিকে হাঁটা হয় না। আর আল্লাহকে যদি কেউ দিলের ভিতরে বসায় দেয়,
মহান রবকে যদি কারো অন্তরে ড্রাইভার বানিয়ে দেয়, সমস্ত নেক কাজ তার দ্বারা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দিলের ড্রাইভার কারে বানাবেন? অন্তরে আল্লাহর বসে বেশির থেকে বেশি রবের জিকির, বেশির থেকে বেশি রবের জিকির। এটা আমি ছোট মানুষ বলছি, কিন্তু আমলটা এত দামি। যদি আপনি রবের জিকির করেন, আল্লাহর কসম আপনি জান্নাতি। সমস্ত ইবাদত আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, গুনাহ করতে পারবেন না আপনি। মানে বান্দা তখনই অপরাধ করে যখন আল্লাহর স্মরণ থাকে না। মদ জুয়ার আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছেন বান্দাকে শয়তান প্রথম অ্যাটাক করে মদ জুয়া খাওয়ানোর আগে আগে আল্লাহর কথা ভুলায়, রবকে ভুলাইয়া এরপর তাকে মদে নেশায় আসক্ত করায় দেয়। জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে আসুন যে আলোচ্য বিষয়টা কথা বলতেছিলাম, পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলেছেন 2 প্রকারের মানুষের জন্ম হবে, তারা জাহান্নামী। কষ্ট হইতেছে? অসুবিধা হয় নাকি? 2 প্রকারের মানুষ হবে জাহান্নামী। এর মধ্যে একদল যারা জালেম, যারা জুলুম করে জনগণের উপরে। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ নবী বলেন এমন একদল নারীদের জন্ম হবে, যুবতীদের জন্ম হবে, কিশোরীদের জন্ম হবে যারা পোশাক পরেও উলঙ্গ। তার মানে কিয়ামতের আগে এমন ধরনের পোশাকের আবির্ভাব হবে যে পোশাকগুলো থাকবে শর্টকাট পোশাক। দেখবেন মেয়েরা এখন ছোট্ট ছোট্ট শর্টকাট জামা, পুরুষের গেঞ্জি, টি শার্ট, এগুলো প্যান্ট শার্ট এগুলো পরে না? পরে না? যারা বলেন না পরে কিনা? পরে না? আপনারা পুরুষ হইয়া কত সুন্দর সতর ডেকেছেন, কত সুন্দর পোশাক ব্যবহার করেছেন। ইচ্ছা করলে আপনি যদি মেঘি হাতা গেঞ্জি পরে মাহফিলে আসতেন, মন্দ না, কারণ আপনি পুরুষ, খারাপ দেখা যাইতো না। কিন্তু মেয়েরা আজকে মেঘি হাতা গেঞ্জি থেকে শুরু করে শর্টকাট জামা থেকে শুরু করে যত প্রকারের নির্লজ্জতা আছে, ব্যয়পনাতে সব কিছুর প্রমোট করছে। এই তরুণী যুবতীরা এখন টিকটক বানায়, সরিষা খেতে গিয়া টিকটক বানায়, ছাদের উপর উঠে টিকটক বানায়, জামাই বিদেশ থেকে মোবাইল পাঠায় দিয়ে মোবাইল দিয়ে টিকটক বানায়, নাইসা গায়া টিকটক বানায় ইন্টারনেটে আপলোড দেয়। এই টিকটকারের ভক্ত বানায় যুবকদেরকে, কারণ দেহর যত রং আর ডং আছে, যত সৌন্দর্য আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলছেন, আকর্ষণীয় জায়গাগুলো আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলছেন। এই ঢেকে রাখাটা নামাজের মতো আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনার উম্মতের নারী সমাজকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে কন্ট্রোল করে পরপুরুষের দিকে না তাকায়। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তাদের অলংকারের জায়গা, সুন্দরের জায়গাগুলো যেন তারা প্রকাশ না করে। তার মানে মাথা খোলা যাবে না, মাথায় মেয়েরা টিকলি পড়ে, নাক খোলা যাবে না, নাকে মেয়েরা নাক ফুল পড়ে, কান খোলা যাবে না, কানে মেয়েরা দুল পড়ে, গলা খোলা যাবে না, গলায় মেয়েরা হার পড়ে, হাত খোলা যাবে না, হাতে মেয়েরা চুড়ি পড়ে, পায়ের নুপুর পড়ে, পা খোলা যাবে না, অল বডিকে ঢেকে রাখতে বলছেন আল্লাহ। বলেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্যের জায়গা, অলংকারের জায়গা, সাজগুজের জায়গা খোলা যাবে না। নিষেধ করলেন কে? ডাইরেক্ট যেন বর্তমানে আল্লাহর নিষেধের সঙ্গে পাল্লা দিয়া মেয়েরা কম্পিটিশন করে এখন টিকটক বানানো শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা। আল্লাহ বলছে খোলা যাবে না, আর তারা খুলতে খুলতে এমন পর্যায়ে দাঁড়ায় সারা দেশের মেয়েরা এখন টিকটক বানায়। কি বলেন, বানায় না? বানায়। রকমারি পোশাক, ডিজাইনের পোশাক, শর্টকাট পোশাক পরে পরে নাইসা গায়ে টিকটক আপলোড দেয় ইন্টারনেটে। আর আমাদের যুবকরা কাস্টমার, কি তাজা কাস্টমার। এই যুবকেরা ঘন্টার ঘন্টা এমবি খরচ করে, টাকা ব্যয় করে এই টিকটকগুলো দেখে। কথা বলেন, দেখে না? দেখে না? যাদের মেয়েরা টিকটক বানায় তারা তো নিজেরা ধন্য মনে করে, আমার মেয়ে কামাই করে প্রতি মাসে 10,000 দেয়। আসলে মেয়ে যে টিকটক বানায় দেহ ব্যবসা করে, দেহ দেখাই আল্লাহর কোরআনের অবাধ্য হয়ে নাফরমানি করে, যৌনতা প্রমোট করে,
নির্লজ্জতা প্রমোট করে, যৌন সুরসুরি যুবকদের ভিতরে তৈরি করে দিয়ে জেনা বেবিচার করে টাকা কামাই করে বাবা মারা কবর নেয় না। আল্লাহর কসম, এমন মা বাবারা কোনোদিন খেয়াল রাখবেন, কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। মনে করছেন নামাজ পড়ে জান্নাতে যাবে না? নামাজে আপনার জান্নাতে নিয়ে যাবে। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, হাদিস। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, আমার নবী বলেন 3 প্রকারের মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসু মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হয়, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস। সাহাবী প্রশ্ন করেন ফামাদ-দাইয়ুসু মিনার রিজাল, ওগো আল্লাহর নবী পুরুষের মধ্যে আবার দাইয়ুস কেমনে হয়? আল্লাহর নবী তখন নিজে ব্যাখ্যা করে বললেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, যেই পুরুষ তার বাড়ির ভিতরে আউটলুক ঢুকতে নিষেধ করে না, কিস্তির সার ঢুকে নিষেধ করে না, চাচাতো ভাই ঢুকে নিষেধ করে না, কারেন্টের লাইনের লোক ঢুকে নিষেধ করে না, ফ্রিজ ঠিক করার জন্য লোক ঢুকে নিষেধ করে না, আউট বেগানা পুরুষ বাড়ির ভিতরে ঢুকে যায়, তার মেয়েদের সঙ্গে স্ত্রীর সঙ্গে খোলামেলা কথাবার্তা বলে সে বাধা দেয় না, বেপর্দা হওয়া থেকে সন্তানদেরকে সতর্ক করে না। আল্লাহ নবী বলেন এই পুরুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে হবে চিরদিনের জন্য। বলেন নাউজুবিল্লাহ। বলে গার্জিয়ানরা ধরা পড়বে না পড়বে না? বলেন গার্জিয়ানরা ধরা পড়বে কিনা পড়বে না? আমি মেয়ের বাবা হলাম, শুধু জন্মই দিলাম, আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দার যে বিধান আমার মেয়ের উপরে আল্লাহ ফরজ করেছেন, এই ব্যাপারে আমার সাবধান হতে হবে, মেয়েকে সতর্ক করতে হবে, আমি অ্যালার্ট হতে হবে, তাকে বাধা দিতে হবে, তাকে আমি অবশ্যই চৌকান্না রাখতে হবে, নজরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, কিয়ামতের পূর্বে যত যৌনতা বাড়বে, উলঙ্গপনা বাড়বে, দেহ ব্যবসা যত বাড়বে, এই চেহারা ফেসকে নারীরা যত খুলবে, অঙ্গ প্রত্যঙ্গ যত খুলবে, তত বেশি ভূমিকম্প বাড়বে। এটা হাদিস থেকে প্রমাণ। তাহলে বলেন তো দেখি, আমরা যারা যুবকরা কাস্টমার আছে দেখি, টিকটক দেখি, মেয়েদের গান দেখি, ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, এগুলো সারার দরকার আছে না নাই? আর নাই তো ভূমিকম্প যদি বাড়ায় দেয় আল্লাহ, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প বাড়বে। ভূমিকম্প যদি আরেকটু বাড়ায় দেয়, 7 মাত্রার উপরে 8 মাত্রার উপরে দেয়, তাইলে মদনপুর থাকবো নি? মাঝে মাঝে যদি কম কম দিয়ে যে সিগন্যাল দিচ্ছে, অ্যালার্ট করতেছে যে সাবধান সাবধান, চোখের জিনা বন্ধ করো। আমরা মনে করি চোখ দিয়ে দেখলে কিছু হয় না। আজকে তো এমন হয়ে গেছে, আজ থেকে আমি ওয়াজের ময়দানে প্রায় 21 বছর, কয় বছর? 21 বছর ধরে ওয়াজই করি, আলহামদুলিল্লাহ। বহু বছর যাবতে বয়ানে আছি। আমি যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ছি, তখন এই পরিমাণ বেহায়াপনা, নির্লজ্জতা ছিল না। ইদানিংকালে করোনার পরে কম্পিটিশন করে বেড়ে গেছে কয়েকটা জিনিসের মধ্যে। একটা হলো এই নির্লজ্জতা, বেহায়াপনা, আর একটা হলো নেশা আর চুরি বাটপারি। এগুলো কথা কোন ঠিক না? এই 2-4-5 বছরের ভিতরে একেবারে যেন মশলতারে শুরু হয়েছে, বিদ্যুৎ গতিতে চলতেছে। আল্লাহর গজব খুব দ্রুত চলে আসবে যদি আমরা এগুলো বাড়তে থাকি। এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, সুসংবাদ, চতুর্দিকে চোখের জিনা, চোখকে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা নাই, পাপ আর পাপ। সারা দুনিয়ায় যখন পাপের রাজ্যে পরিণত হয়েছে, ওই কঠিন মুহূর্তে যারা নিজের চোখকে কন্ট্রোল করবে, নবী বলেন ওয়াল আইনান তাজনিয়ান জিনাহুমা আন-নজরু, 2 চোখের জিনা হলো চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো, অশ্লীলতার দিকে তাকানো। আল্লাহর নবী বলেন এই অশ্লীলতা থেকে নিজের কন্ট্রোল করে যে ব্যক্তি চোখের কন্ট্রোল করবে, সালাসাতুন, 3টা চক্ষু, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, 3টা চক্ষু আল্লাহর জাহান্নামের আগুন কোনোদিন দেখবে না। না দেখে মহান আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের বাসিন্দা বানাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 3 চক্ষুওয়ালা মানুষের আল্লাহ জাহান্নাম দেখাবে না। কত বড় সুসংবাদ! ছাত্ররা না, আপনারা যাবেন কেন? ছাত্র বেশি হয়েছে না? আপনাদের কষ্ট হলে বললেন, আমি শেষ করে দেব। কয় চক্ষু? 3 চোখওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবেন না। সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, এর মধ্যে আলোচ্য বিষয় হলো আইনুন,
কাফফাত আন মাহারিমিল্লাহ অথবা গদত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম থেকে যে শোক সংযত থাকে, কন্ট্রোলে থাকে। হারাম করা জিনিস টিভিতেও দেখে না, মোবাইলও দেখে না, পর্দায়ও দেখে না, বাস্তবেও দেখে না। নবীজি বলেন যে চোখ হারাম দেখা থেকে বিরত থাকে, এই চোখওয়ালা মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দেখাবে না, জান্নাতের বাসিন্দা বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যুগে এসা চোখের হেফাজত করা এটা কিন্তু জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। চতুর্দিকে আযাব আর আযাব, বিপদ আর বিপদ, জাহান্নামের যাওয়ার স্বভাব। ওই মুহূর্তে চোখকে হেফাজত করা এটা বড় যুদ্ধ, এটা বড় মুজাহাদা। কথা বলেন ঠিক কিনা? শয়তানের বিরুদ্ধে, নিজের অন্তরাত্মার বিরুদ্ধে যুদ্ধ করে চোখকে হেফাজত করার চেষ্টা করব। তাহলে আসুন, যে কথাটা বলতেছিলাম, আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের পূর্বের কিছু আলোচনা এবং কিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের পূর্বে নবীজি বলেন ভূমিকম্প হবে। ভূমিকম্পের কারণ বললাম, নর্তকীদের আবির্ভাব বাড়বে, ড্যান্স বাড়বে, অশ্লীলতা বাড়বে, সিনেমা বাড়বে, নায়ক গায়কের আবির্ভাব বেড়ে যাবে, মানুষ তাদের দিকে ভক্তি বাড়াবে, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা কমায়া দিবে, অশ্লীলতার প্রতি মানুষের ভাব বেড়ে যাবে। তখনই মাঝে মধ্যে ভূমিকম্প হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বলেন ইজা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিব, কিয়ামতের পূর্বে বাদ্যযন্ত্র বাড়বে, বাদ্যযন্ত্রের আবির্ভাব হবে। এখন লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা খেলার মাঠে বাদ্যযন্ত্র ব্যবহার হয় না? হয় না? বলেন বলেন, আওয়াজ দিয়ে হয় না? হয় না? খেলার মধ্যে লোক কম হয় না বেশি হয়? স্টেডিয়ামের মধ্যে যতক্ষণ খেলা চলে ততক্ষণ স্টেডিয়ামে গান চলে। কথা বলেন ঠিক কিনা? রেগে না? নবীজি বলেন যত এই মিউজিক যন্ত্রপাতির ব্যবহার বাড়বে, আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে। প্যারালাইসিসের মতো রোগী রূপ দিয়ে আল্লাহ তাআলা মুখ বাঁকা করে দিবে। মুখকে বাঁকা বানায় কুকুর, শুকুর আর নিকৃষ্ট বনের প্রাণীদের মতো বানায় দিবে। এটা হলো বাদ্যযন্ত্র ব্যবহারের একটা গজব। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক হাজী সাহেবের বিল্ডিংও কিন্তু বিয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে 3 দিন 5 দিন 7 দিন গান বাজে। বাজানা। আমি এক হাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব আপনার বিল্ডিংয়ে 5 তলা বিল্ডিং পুরোটা মরিচবাতি দিয়ে সাজাইলেন, ভালো কথা, কিন্তু 3 দিন আগের থেকে ছাদের উপর গান বাজে, বিষয়টা খারাপ দেখা যায়। আপনি আল্লাহর ঘরে তওয়াফ করে আসছেন, তো হুজুর নাতিপুতির একটু শখ করছে 2-1 দিন, এরপরে বন্ধ করে দিব। 2-1 দিন ফতোয়া দিয়ে দিচ্ছে, হালাল হয়ে গেছে। 1-2 দিন বাজালে মনে জায়েজ আছে নাকি? বর্ষাকালে লক্ষ্য করে দেখবেন, এই যুবক তোমাদেরকে বলছি, বর্ষাকালে লক্ষ্য করে দেখবেন নদীগুলোতে দেখা যায় যুবকেরা বড় বড় বক্স বাজায়া ইচ্ছা মতো ড্যান্স করে, নাচ গান করে। আসেনি নৌকালিয়া? নদী কাঁপায়, নবী মাতায়। মুসলমানের বাচ্চারা এই বক্স বাজায় বাজায় যন্ত্রপাতি ব্যবহার করে, মিউজিক ব্যবহার করে করে ইচ্ছা মতো নাচ গান করে, অশ্লীলতা করে। আল্লাহর কসম, আল্লাহর জমিনকে তোমরা কাঁপাও, জাহান্নামের আগুন, জাহান্নামের হামার দিয়া পিটাইয়া তোমাদেরকে কবরে কাঁপানো হবে নিঃসন্দেহে, কারণ এটা হারাম। আল্লাহ তাআলা খুব গুসা করেন যখন জমিনের ভিতরে গান বাদ্য বাড়তে থাকে। এটাকে জারসু শয়তান বলা হয়েছে। আল গিনা রুকিয়াতুম মিনাজ জিনা, গান হলো জেনার মন্ত্র। সাপকে যেমন কবিরাজরা উজা, সাপকে যেমন মন্ত্র পড়ে কাবু করে, শয়তান গানের আবিষ্কার করেছে। এই যন্ত্রপাতির আবিষ্কার শয়তান করেছে মানুষকে অশ্লীলতার দিকে ডাকার জন্য, আল্লাহ থেকে গাফেল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বক্স বাজানো যাবে না, গান বাজানো যাবে না। বাচ্চা হয়েছে খুশি, আলহামদুলিল্লাহ, দোয়া পড়ান, গান বাজায়। বিয়া করাবেন, আলহামদুলিল্লাহ, হালাল বৈধ বিবাহ। এই পবিত্র জিনিসের মধ্যে আপনি গান বাদ্য অশ্লীলতা কইরা পুরা বিয়াটা নষ্ট করে দিন। গায়ে হলুদের দিন গান বাজানা 10টা-15টা মেয়ে পাঠাই দেয়, গায়ে হলুদের শাড়ি পরায় গিয়া ছেলের ইচ্ছা মতো ডলাডলি করে আছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এগুলো আসেনি আমাদের মধ্যে? বলেন, এটা কি মুসলমানের সংস্কৃতি? বলেন, ইসলামের সংস্কৃতি? তো আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কেমনে? ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু
মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আমার উম্মতের উপর আসবে, এমন একটা কাল আসবে যে কালে মুসলমানেরা শুধুমাত্র নামে মুসলমান থাকবে, মুসলমানের যে কাম আর দায়িত্ব একটাও তাদের মধ্যে থাকবে না। গান বাদ্য করা মুসলমানের কাম না, নাচানাচি করা মুসলমানের কাম না, গায়ে হলুদে মুসলমানের কাম না, 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে যাওয়া, ইবাদতে সাত বাড়ানো এটা মুসলমানের কাম। আজকে লক্ষ্য করে দেখেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, মুসলমানদের মধ্যে শুধুমাত্র ইসলামের রেশ, নাম থাকবে, কাম থাকবে না। আজকে একটু খেয়াল করে চিন্তা করে দেখেন, এই সমাজের ভিতরে যত ডাকাতি হয় মুসলমানরা ডাকাতি করে, এই সমাজের ভিতরে যত চুরি হয় মুসলমানরা চুরি করে, এই সমাজের ভিতরে যত জেনা হয় মুসলমানরা জেনা করে, এই সমাজের ভিতরে যত জুলুম হয় মুসলমানরা জেনা করে। এমন কোনো অপরাধ নাই যে অপরাধ মুসলমানেরা করে না। কথা কোন ঠিক কিনা? কোন অপরাধ আমরা করি না? সব অপরাধ মুসলমান করি। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট। আমাদের সংসদে যারা বৈশা এই জুলুম অত্যাচার করছে, এরা কি সব হিন্দু? ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর অত্যাচার করছে? তো সব তো মুসলমানই করতেছে, আবার দাবিও করতেছে আমি মুসলমান। এক রেটের মুসলমান। আজকাল কি মুসলমান মিসলে কাগজ ফুল है, देखने में खुशनुमा बू कुछ नहीं है। বর্তমান পৃথিবীর মুসলমানগুলো কাগজের ফুলের মতো হয়ে গেছে। কিসের ফুল? এই যে কাগজের ফুল। দেখনে মে খুশনুমা, দেখতে কত স্মার্ট, কিউট, বিউটিফুল, কত সুন্দর দেখা যায়। যে লোক ভাড়া দেয় দিকেন, জিজ্ঞাসা করেন, নষ্ট হয় না, কালারও যায় না। আর অরিজিনাল ফুল কিন্তু দ্রুত কালার যায়, উতায়া যায়, শুকায়া যায়। কাগজের ফুল দেখতে স্মার্ট হয়, কিন্তু ফুলের ভিতরে যে একটা মহত্ব, তাৎপর্য, ফুলের ভিতর থেকে গ্রান বের হয়, এই গ্রান কিন্তু কাগজে নাই। আছে? খাঁটি মুসলমানের ভিতর থেকে আমলের গ্রান বের হয়, জিকিরের গ্রান বের হয়, কোরআন তেলাওয়াতের গ্রান বের হয়। কথা কোন ঠিক কিনা? তার চলা ফিরা, উঠা বসা, আখলাক, চরিত্র সবকিছু থেকে মুসলমানিত্ব প্রকাশ পায়। আজকে মুসলমানের ভিতরে কি মুসলমানিত্ব আছে বলে? কিছু নাই। এই জন্য মুসলমান, আইডি কার্ডের নাম মুসলমান, জন্ম নিবন্ধনে ইসলাম, আইডি কার্ডে ধর্ম ইসলাম, কাগজে কলমে ইসলাম। এই সমস্ত ইসলাম দিয়ে আপনি পরপারে মাপ পাবেন না, আমলের ইসলাম দিয়া পার পাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মুসলমানের ভিতর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। ওয়াসায়াউদু গরীবা, ও চিরে আবার ইসলাম গরিব হয়ে যাবে, একেবারে জীর্ণ শীর্ণ হবে। ইসলাম মুসলমান থেকে বিদায় হয়ে যাবে আস্তে আস্তে। তো যখন ইসলাম মুসলমানের ভিতরে থাকবে না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব আল্লাহর, আল্লাহর কাজ করার লোক যখন জমিনে থাকবে না, আল্লাহ কয় এই নাফরমানদের জন্য আমি একটা সেকেন্ড আমি আলো দিব না, পানি দিব না, অক্সিজেন দিব না, ধ্বংস করে দেব। তখন কেমন? এই জন্য মুসলমান ইমানদার, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। 3 নম্বর কথাটা বলে নেই। কিয়ামতের পূর্বে আল্লাহর নবী বলেন, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। কি হবে? কাফেরদের উপরে না, মুসলমানদের উপরে হবে, অপরাধী নাফরমানদের উপরে। সাহাবী প্রশ্ন করলেন, কখন আপনার উম্মতের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি হবে? পাথরের বৃষ্টি যদি 1 ঘন্টা হয়, এক একটা পাথরের ওজন যদি 2 কেজি হয়, 1.5 কেজি হয়, 5 কেজি হয়, বাঁচবেন? কথা বলেন, বাঁচা সম্ভব? পাথরের বৃষ্টি হলো আল্লাহর সেনা, আল্লাহ হিজবুল্লাহ বানায় রাখছেন জায়গায় জায়গায়, হুকুম হবে আসমান থেকে বর্ষণ। আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন, কখন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে? নবী জবাব দিলেন, যখন কিয়ামতের পূর্বে শুরিবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য যখন বাড়বে। আপনাদের মদনপুর নেশা জাতীয় দ্রব্য, নেশাখোর আসেনি? সংখ্যা এমন কম। বড়িখোর আছে, এগুলা গসাই নারী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে যত নেশা জাতীয় দ্রব্য বাড়বে, এত বাড়ে কেন? নেশা তো বাংলাদেশে তৈরি হয় না, ইয়াবা তো বাংলাদেশের না। এটা বাংলাদেশে ইন করে কারা, ঢুকাই কারা? এই দেশকে চতুর্পার্শ্ব দিয়ে বেষ্টনী করা আছে, বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, সরকারি বাহিনী আছে, যাদেরকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, বোনাস দেয়, রেশন দেয়, দেয় না?
রাখছে কেন? আপনাদেরকে রাখছে যাতে দেশের ভিতরে আউট থেকে কোনো অবৈধ জিনিস ঢুকতে না পারে। পাবলিক সৌদি আরব যাবে, পাবলিক হজ করতে যাবে, উমরায় যাবে, পাবলিক কর্মচারীরা মালয়েশিয়া যাবে কাজ করার জন্যে, দেখবেন যন্ত্র নিয়ে এয়ারপোর্ট গুতায়া গাতায়া কীভাবে পরীক্ষা করে না করে না? তো দেশের ভিতরে আবার ঢুকে বেলা পরীক্ষা করতে পারে না? ঢুকে কেমনে? অবৈধ সুরাই মাল এই দেশে ঢুকে কেমনে? আমার দেশের যুবক ধ্বংস হয়ে যাচ্ছে এটা করতে করতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? যায় বড়ি খায়, এরে ধরে, এরে দৈরা নিয়া সামনে বড়ি দিয়া এরা সালাম দেয়। সালাম তো বড়ি আইলেও করতে জায়গায় ধরতে পারো না, ঢুকে। কথা বলেন না? কথা ঠিক কিনা? ঠিক না? সিস্টেমটা যেন এমন হয়ে গেছে ইসলামী শাসন না থাকার কারণে সুরের কত চুরি কর, গৃহস্থের কত সজাগ থাক। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মূল জায়গায় যদি বন্ধ করে দেওয়া হতো, এই দেশের ভিতরে একদিনের জন্য কোনো নেশা ঢুকতে পারবে না। বন্ধ করা সম্ভব না? না, এটা ঢুকাইব, ঠিক মতো ঢুকতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন লক্ষ্য করে শুনেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত হয়ে যাবে, নেশা করবে, যুবকদেরকে আমি বলবো, মান মাতা সাকরান ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান ফিহি কাইহুন ওয়া সাদীদুন ওয়া দামুন লা ইয়াকুনু তুআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নেশা করে, নবীর হাদিস শোনাচ্ছি, নেশাখোর ভাইকে, আমার দরদের ভাইকে, ছোট্ট বাচ্চারা আগুনের পারে খেলে, ছোট্ট বাচ্চারা পানির পাশে খেলে, গর্তের পাশে খেলে, এসে জানে না আগুনে পড়লে তার মৃত্যু হবে, পানিতে পড়ে গেলে তার মৃত্যু হবে। বুদ্ধিমান কেউ যদি দেখে তাকে টান দিয়া নিয়া তার আপনজনের কাছে পৌঁছায় দেয়। বাচ্চারা যাইতে চায় না, হাতে কামড় দিয়া দেয়, আমি যাবো না, খেলবো এখানে, তো বুঝে না। আমরা যখন নেশাখোরের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে অনেক নেশাখোররা জায়গায় জায়গায় অ্যাটাক করে, ডিস্টার্বও করে, গালিও দেয় না? দেয় না? এ যুবক ভাই, তোমার হাতে আর পায়ে ধরে বলি, আমার নবী বলছেন, নেশা করতে 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 যার কলিজা অন্তর ভিতরটা জ্বালিয়ে ফেলছে, হঠাৎ করে যদি তার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তার কবর থেকে ওঠাবেন, তার জিব্বাটাকে, ইমাম সমরকান্দি তাম্বিহুল গাফিলের নামক কিতাবে লেখেন, তার জিব্বাটাকে টান মেরে আল্লাহ তাআলা তার নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে। নাউযুবিল্লাহ। আর দুর্গন্ধ ছড়াইতে থাকবে। তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনে 1000 বছর পর্যন্ত পড়তে 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 চিৎকার করে বলবে, আমার একটু পানি দাও। পানি চাবে বারবার, পানি তারে দেওয়া হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। জাহান্নামের ভিতরে চিৎকার করে বলবে, ওয়ানাদাউ, ডাক দিবে, ইয়া মালিক, এ জাহান্নামের দারোগা মালিক, একটু পানি দাও। অথবা আল্লাহকে বলো আমাদের ব্যাপারে যেন একটা নতুন সিদ্ধান্ত নেয়, আমাদেরকে জাহান্নামের ভিতর থেকে যেন মুক্তি দেয়। মালিক বলবে, না, তোদের পক্ষে কথা বলার মতো সুযোগ আমার নাই, এটা উপরের আদেশ, আগেই লক করে দেওয়া হয়েছে, তোদের ব্যাপারে কথা বলার মতো শক্তি আমি মালিকের নাই। আল্লাহ নিষেধ করে দিবেন, কথা বলা যাবে না। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা আরো বলছেন, সেদিকে আর গেলাম না। হে মুসলমান ইমানদার, জাহান্নামের ভিতরে চিৎকার করতে 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 দীর্ঘ 1000 বছর পর্যন্ত পানি যাবে। মালিক দারোগা বলবে, একটু পানি দিতে পারি, 1000 বছর পার হয়েছে। জাহান্নামের ওই আগুনের উপরে একটা পাহাড় থাকবে, তার নাম হলো নেশা, সাকরান। ফি ওয়াসতিন নারি জাবালুন, জাহান্নামের আগুনের উপর একটা পাহাড়, ওই পাহাড় থেকে 3 ধরনের পানি ঝরতেছে। যেমন ঝর্ণা থেকে পানি ঝরে, ওই পাহাড় থেকে পানি ঝরবে। এই 3 ধরনের পানি, একটার নাম হলো কাইহুন, বমি, দ্বিতীয় নম্বরের নাম হলো সাদীদুন, পুজ, 3 নম্বরটার নাম হলো দামুন, রক্ত, মাসিকের পচা রক্ত। 3 ধরনের পানি ঝরতেছে। যখনই পানি বলে চিৎকার দিবে, তাদের চোখের সামনে গ্লাস দিয়া বমি দেওয়া হবে, মাসিকের রক্ত দেওয়া হবে, পচা পুজ দেওয়া হবে। এর চাইতে ভালো খাবার তাদের আর জুটবে না। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা হাজার হাজার রকমের বিশুদ্ধ পবিত্র খাবার দিলেন,
গোশতের ভিতরে আল্লাহ তাআলা কত আইটেম বান্দারে দিলেন। গরুর গোশত দিলেন, উটের গোশত দিলেন, খাসির গোশত দিলেন, পাঠার গোশত দিলেন, মুরগির গোশত দিলেন, হাঁসির গোশত দিলেন। নাম বলতে গেলে সারা রাত বলা যাবে। হাজার হাজার রকমের গোশত আল্লাহ বান্দারে খাওয়ার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফলের ভিতরে আল্লাহ তাআলা সিজনিয়ান সিজনি, মৌসুম বে মৌসুম হাজার রকমের ফল দিলেন। আপনাদের মদনপুর বাজারে আজ থেকে 40 বছর আগে মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন, বাজারে গেলে আপেল মালটা কমলা ছিল না 40 বছর আগে। চাইলে আঙ্গুর পাওয়া যাইত না। আমেরিকা, লন্ডন, আফ্রিকা, এমনকি ওই চাইনাতে উৎপাদন হওয়া, পাকিস্তানে উৎপাদন হওয়া, ইন্ডিয়াতে উৎপাদন হওয়া ফলগুলো বাংলাদেশে ট্রান্সপোর্ট হতো না। বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশের কাঁঠাল আর আমগুলো খাইতো, সিজনাল ফলগুলো খাইতো। আল্লাহ তাআলা এখন ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন আমার নবীর দোয়ায়। উম্মতে মুহাম্মাদীকে শেষ জমানায় হাজার হাজার বিশ্বের যত ফল আছে ওই বাজারে আল্লাহ মজুদ করে রাখতেছেন। আপনি যখন চান তখন পান। ব্যবস্থা করছে কে? এত ফল থাকার পরে, এত গুস্ত থাকার পরে, এত সবজি খাওয়ার পরে, এত কিছু থাকার পরে তোমার গাঞ্জা খাইতে মন চায় কা? তোমার ইয়াবা খাইতে মন চায় কা? এত রকমের বিশুদ্ধ পবিত্র খাবার থাকার পরে তোমার নিকৃষ্ট কুকুরের মতো রুচি কেন হয়? কুকুরকে আপনি ফুলও খাইলে খাবে, গুস্ত খাওয়াইলে খাবে, হাড্ডি খাইলে খাবে, আবার সুযোগ পেলে গুয়ো বুঝবে, দেয় না? দেয় না? কারণ সে তো কুকুর, সে কুকুর, নিকৃষ্ট প্রাণী। তুমি তো কুকুর না, তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতে তুমি কেমনে নিচে রুচি দাও? রাগ করতেছেন কথায়? তুমি তো তোমার রুচিটা অন্তত কন্ট্রোল করার দরকার, যে আমার রুচি এত নিচে যায় কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশুদ্ধ খাবারগুলো খাওয়ার জন্য আল্লাহ কোরআনে তাকিদ দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত হালাল আর পবিত্র খাদ্য আছে। এবার দুইজন কি মিলে জায়গা একবারে দিতেছে মনে লক্ষণ সুবিধা না। হালালান তাইয়্যিবা, বিশুদ্ধ আর পবিত্র খাদ্যগুলো তোমরা গ্রহণ করো। আদেশ কার? খেয়াল করেন, আদেশটা কার? জমিনের ভিতরে যত বিশুদ্ধ আর পবিত্র খাদ্য আছে, খাদ্যের মেনু দিয়া দিলেন মান্দা, সৃষ্টির সেরা তোমরা। মানুষকে ডাইকা কইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, কাফের হও আর খ্রিস্টান হও আর বৌদ্ধ হও, তোমরা যত বিশুদ্ধ আর পবিত্র খাদ্য আছে এগুলো তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। খেতে গেলেও আবার শয়তান কেমনে ধোকা দেয়। শয়তান কো তুই গাঁজা খা, খুব টেস্টি। শয়তান কো তুই ইয়াবা খা, খুব এনার্জি। শয়তান কো তুই ড্রিঙ্কস কর, খুব মজা। বিভিন্ন প্রকারের কলা কৌশলে বান্দারে ধোকা দিয়া ওই হারাম জাতীয় খাদ্যগুলো তার ভিতরে ঢোকায়। খেতে গেলে বান্দারে ঘুষ খেতে বলে, সুদ খেতে বলে, যত রকমের হারামি পদ্ধতি আছে এগুলা শয়তানের আবিষ্কার করা। এই জন্য আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খাইতে গিয়া কিন্তু শয়তানের কথা শুনে খায়ও না, তাইলে কিন্তু শয়তান তোমারে হারাম খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় কোরিয়ানরা কুত্তা ফ্রাই কইরা, বারবিকিউ কইরা, সস টস দিয়া খাইতেছে। খায় না? খায় না? শুয়োর খায়, কুত্তা খায়, সাপ খায়, নিকৃষ্ট প্রাণী তারা খুব টেস্ট করে মজা করে খায়। এদের খাওন দেখলে আমাদের খুব গিল লাগে, লাগে না? যে ইস, কুত্তা খাইতেছে। কিন্তু এটা গিল লাগে না যে আমাদের মধ্যে বহুত লোক সুদ খায়। কুত্তা খাওয়া যে হারাম, সুদ খাওয়া সে হারাম। কথা কন ঠিক কিনা? ঠিক না? কুত্তার শুয়োর যে আল্লাহ হারাম করেছেন, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া ওই আল্লাহ একই হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হে মুসলমান, তখন রুচিতে বাঁধে না যে আমি সুদ কেমনে খাই, ঘুষ কেমনে খাই।
সুদের টাকা ঘুষের টাকা যারা পেটে ঢোকায় এদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী বলেন যার বডির ভিতরে হারাম ঢুকছে ওই বডি জান্নাতে জায়গা নাই। জায়গা কোথায়? জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। কিয়ামতের পূর্বে এই পৃথিবীর জমিনে তিনটা ভয়ানক আযাব আর গজব আসবে, পাথরের বৃষ্টি আসবে। যখন জমিনে নেশা বাড়বে, হারামি বাড়তে থাকবে, জমিনের ভিতরে মিউজিক যন্ত্রপাতি আর বক্সের আয়োজন যত বাড়বে, যত অনুষ্ঠানে বক্স বাজাবে, গান বাদ্য হবে, জমিনকে কাঁপাবে, তত বেশি আল্লাহ তাআলা চেহারা বাঁকা বানায় দেবে। জমিনের ভিতরে বেশ্যাপনা, নির্লজ্জতা আর নির্লজ্জ মেয়েদের যত বেশি উল্টা পাল্টা চলাফেরা বাড়তে থাকবে, গায়িকা নায়িকাদের যত বেশি আবির্ভাব হবে, তত বেশি ভূমিকম্প বাড়বে। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে আমরা যারা ভালো মানুষ আছি, একটু ভালো নিজের দাবি করি, বলেন আমাদের তো কাজ করার দরকার। জমিনটা তো আল্লাহ আমাদের খাতিরে টিকায় রাখছেন, এই জমিনটাকে টিকায় রাখতে হলে আমাদেরও ভালো কাজের দাওয়াত বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যত ওয়াজি করে দেখেন, মসনদে, সংসদে, মূল জায়গায় ভালো লোক না বসাই তাহলে এ বাঙালির সাইজ করা যায় না। আমাদের ওয়াজ হলো ফ্রিডম ওয়াজ, স্বাধীন ওয়াজ করলাম সারা রাত, আগামীকাল ফজর পড়বেন না পড়তেন না এটা আপনার ব্যাপার, কেউ ধরবে না, কেউ বলবে না। আর যদি সংসদে 20-50 জন এমপি বসে যেত, বড় বড় আলেম, ওনাদেরকে বিভিন্ন পদে মন্ত্রী বানায় দিত, সংসদ আইন হয়ে যেত এই বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যাবে না তার 3 মাসের জেল, 10,000 টাকা করে জরিমানা, ফজরে না গেলে 20,000 টাকা জরিমানা। পুলিশ যদি ঠিক মতো ডিউটি আদায় করে 1 মাসও লাগতো না পুরা দেশ নামাজে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? যদি ঘুষের কোনো আমদানিতে ধরা পড়ে তারে 1 বছর পর্যন্ত জেল। একবার ঘুষে ধরা পড়লে, সুদে ধরা পড়লে, সুদ খাওয়ার কোনো কারবারি কোনো পাওয়া গেলে, এভাবে যদি সংসদে আইন হয়ে যেত সুদ, ঘুষ, দুর্নীতির ব্যাপারে, আইন করবো কি? কারণ ওই জায়গায় তো ভালো লোক নাই। কথা কোন ভালো লোক আছে? যায় কারা? এমন লোক হয়ে যায় তো যার ভিতরে যেটা পাল্লা মারে হেডে। কথা কোন ঠিক কিনা? ঢুকে গেছে মমতাজ সংসদে, ঢুকছে না? ঢুকছে না তো তার ফুজিটা কি? ফুজিটা হইলো ফাইটটা যা, আইটটা যা, এখানে শিখছে, গান শিখছে, তো তার ফুজি তো এটা। সে সংসদে এমপি হওয়ার পরে কি একটা মসজিদও নতুন বানাইছে? জোরে কোন বানাইছে? সংসদে এমপি হওয়ার পরে 10টা মাদ্রাসা বানাইছে, 10টা মসজিদ, ভাঙা মসজিদকে গড়ছে। এই চিন্তা ভাবনা নেই। তার চিন্তা হলো যত বাউল গানগুলো অসল হয়ে গেছে হুজুরের ওয়াজের সুরে, এই অসল বাউল গানগুলো সচল করা দরকার। এই দেশের জারি গানগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের ফেডো লাতি জারি গান আবার চালু করার দরকার। সিনেমা হলগুলো অসল হয়ে যাচ্ছে, এগুলোকে আবার চাঙ্গা করার দরকার। কারণ তার দিক নির্দেশনা ফুজিটো এইটা, আর সে মানে শিখছে এতটুকু, এর বেশি শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। গান শিখছে, এই গান সংসদে গাইছে না? গাইছে না? আমাদের দেশে একটা ফুকা আছে, এটার একটা গান্ধী ফুকা, চিনেন নি আপনারা? গান্ধী চিনেন? মাশাল্লাহ। আরেকটা ফুকা আছে ধানের মৌসুমে পাওয়া যায়, ছোট্ট, এটারও গান্ধী তো ছোট, এটার লাইডি অনেকে, লাইলডি, খুব গন্ধ। আচ্ছা বলেন, এই লাইলডিতে যে দুর্গন্ধ, গান্ধী যে বলে বায়ু ছেড়ে যে জ্বালাইলা, এটা কি তার দোষ না আল্লাহ তার বানাইছে এমনি? এটা তার যোগ্যতা, এর বেশি যোগ্যতা নাই। জেন্দা যায় ফসায় যায়, দুর্গন্ধ ছড়ায় যায়। তো মমতাজের ভিতরে আছে ফসা গন্ধ, দিব কিন্তু সুগন্ধ। কথা বলে ঠিক কিনা? ঠিক না? যত খারাপ আর বাটপার সিটার, মানে বাটপারি সিটারি করতে 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 এ গ্রেডের হয়ে গেলে, নাম্বার 1 বাট করলে পরে কেন? কথা কন, কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ ওয়ালা দিনদার নামাজি আল্লাহর ওয়ালিরা যদি সংসদে বসতো, এই দেশ চেঞ্জ করতে 1 বছর লাগতো না। কথা বলে ঠিক কিনা? সব চুরি বন্ধ হয়ে যেত, দুর্নীতি বন্ধ হয়ে যেত, সুদ বন্ধ হয়ে যেত, ঘুষ বন্ধ হয়ে যেত, জুলুম বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? অতিরিক্ত ব্যাট নেওয়া বন্ধ হয়ে যেত। মালদ্বীপে, আমাদের দেশের বহুত লোক মালদ্বীপে থাকে, তারা গ্যাস ব্যবহার, এই দেশের গ্যাস বাংলাদেশ থেকে ইন্ডিয়া হইয়া মালদ্বীপ যায়, ওই গ্যাস ব্যবহার করে তারা 800 টাকা বোতল, আমরা এই দেশে ব্যবহার করি 1500। এই দুর্নীতি না? যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে থেকে গিয়া সৌদি আরব গাড়ি ব্যবহার করে, মালয়েশিয়া গাড়ি ব্যবহার করে, এই গাড়ি বাংলাদেশে কত কেনার তৌফিক আছে? এমন ব্যাট বাড়ায় দেয় পাবলিক গাড়ি কেনার কোনো তৌফিক নেই। মানে সর্বদিক দিয়া শোষণ চলতেছে এই বাঙালি জাতির উপরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কারণ কি? কারণ যোগ্য, ইনসাফগার, নীতিওয়ালা, ন্যায় নীতিওয়ালা লোক নাই। নবী হাদিসে বলছেন, আলা আদুল্লুকুম বিখিয়ারি উমারাইকুম ওয়া শিরারিহিম। আজকে আমরা
এই যে আমার আগে যিনি বয়ান করে গেছেন বলে গেছেন যে আমরা এক হই না, এখন তো 8টা দল, ইসলামী 8টা দল এক হয়েছে না? আমরা কি একটু কিছু করার দরকার না? আরে কথা বলেন, দরকার না? হাত পাখার বিজয় আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। জানি না আগামী বছর বেঁচে থাকবো কিনা, যদি আল্লাহ না রাখেন শেষবারের জীবনের শেষ বুটটা হবে হাত পাখায়, শেষ বুটটা হবে ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা রেখে না? এমন একটা পণ করেন না, এমন একটা নিয়ত করেন না, মরে গেলেও তো জান্নাতে চলে যাবে। ইসলামের পক্ষে কিছু সৎ নিয়ত করেন, ভালো মানুষকে একবার দেন। বহু নেতা বসাইছেন সংসদে, এই স্বাধীনতার 54 বছরে বহু নেতা গেল আর আইলো, এই জাতির ভাগ্য আর পরিবর্তন হয়েছে? ওই রাস্তাঘাট মদনপুর দাইছে 2 ঘন্টা বেরিয়েছে জামের মধ্যে। কিসের উন্নতি? দেশ ডিজিটাল কই হইল? সুর বাড়তেছে, সিটারি বাড়তেছে, গুম বাড়তেছে, দর্শন বাড়তেছে, সব ধরনের জুলুম অত্যাচারে দেশে বাড়তেছে। তো ডিজিটাল হতে কোত্থেকে? মানুষের জানমালের নিরাপত্তা নাই, ডিজিটাল হলো দেশ। একটু ভাবেন, না রাগ করতেছেন আমার কথায়? আসুন আমার বন্ধুগণ, আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। পৃথিবীর জমিনে সর্বমহলে সর্বসেক্টরে যখন জুলুম অত্যাচার আর দুর্নীতি বেহিসাবি চলতে থাকবে, বেহায়াপনা, নির্লজ্জতা, নেশা জাতীয় দ্রব্য বাড়তে থাকবে, এক কথায় জমিনের ভিতরে যখন আল্লাহর নাফরমানি পড়ে যাবে, আমার আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন, ইসরাফিল, এই পৃথিবীর জমিনে আর রাখার দরকার নাই। যে জমিনে আমি আল্লাহকে চিনে না, যে জমিনের ভিতরে আমি আল্লাহর নাম নেয় না, যে জমিনের ভিতরে আমি আল্লাহকে চিনার মতো বান্দার নাই, এই জমিনটা আমি আর রাখবো না। ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহাতে ফুৎকার দিবেন। জায়গা নেই এই জমিনটাকে আল্লাহ তাআলা তখন ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইসরাফিল এবার সিংহা ফুৎকার দাও। আল্লাহ কোরআনে বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিয়ে দিবেন। সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের ভিতরে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সব কিছু মুহূর্তের ভিতরে ধ্বংস হতে শুরু করবে। মানুষের অবস্থা কেমন হবে, প্রাণীদের অবস্থা কেমন হবে, আসমানের অবস্থা কেমন হবে, জমিনের অবস্থা কেমন হবে, আল্লাহ কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। আল্লাহ সূরাতুল হজ্জের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আমরা যারা কিয়ামতের দিন, পৃথিবীর চূড়ান্ত ধ্বংসের দিন যারা পৃথিবীতে বেঁচে থাকবে, মানুষের অবস্থা কেমন হবে, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানব জাতি, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, চূড়ান্ত কম্পন, বড় ভয়াবহ কম্পন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন। আল্লাহ এরপরে আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন কিয়ামত হবে, তাম পৃথিবীটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সেদিন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বলেন, যত মহিলা তার দুগ্ধপোষ্য বাচ্চাকে, দুধের বাচ্চাকে বুকে ধারণ করেছিল, সমস্ত মায়েরা তার দুধের বাচ্চাকে হারিয়ে ফেলবে, ভুলে যাবে তার বাচ্চার কথা। প্রত্যেকটা দুধের বাচ্চার জন্য মায়ের কলিজার ভিতরে মায়া আছে না নাই? কম না বেশি? বড় বাচ্চাদের তুলনায়, উপযুক্ত বাচ্চাদের তুলনায় ছোট্ট দুধের বাচ্চার প্রতি মায়ের দরদ থাকে বেশি।
আল্লাহ আয়াতের ভিতরে উল্লেখ করে বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যত মহিলা প্রেগনেন্ট থাকবে, গর্ভবতী থাকবে, কিয়ামতের সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, সমস্ত মহিলারা ডেলিভারির সময়ের আগে তাদের বাচ্চাগুলো প্রসব করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা প্রেগনেন্ট মহিলা বাচ্চা ধারণ করতে পারবে না, সমস্ত বাচ্চাগুলো ডেলিভারির সময়ের আগে বের হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, নবী আপনি যদি দেখতেন তাহলে মনে করতেন সমস্ত মানুষগুলো মনে হয় নেশাগ্রস্ত পাগলের মতো ছুটছে। আবার আল্লাহ নিজেই বলেন ওয়ামা হুম বিসুকারা, তাদের কেউ নেশাগ্রস্ত না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং রবের পক্ষ থেকে ভয়ঙ্কর আযাবের দরুন তাদের এই দুর্দশা হবে। তাহলে কিয়ামতের দিন যাদেরকে ধ্বংস করা হবে তাদের উপরে সবচেয়ে বড় আযাব নাজিল করা হবে, কারণ একজন মানুষও সেদিন আর মুসলমান থাকবে না, সব হবে নাফরমান বেঈমান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী যত ধ্বংসের দিকে যাচ্ছে, কিয়ামতের দিকে এগোচ্ছে, তত বেশি মানুষ নাফরমানির দিকে যাচ্ছে। সব ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস করার পর আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিবে, আজরাইল সমস্ত প্রাণীদের জানকে তুমি কবজ করেছো। আজরাইল বলবে আল্লাহ সমস্ত প্রাণীদের জান কবজ করেছি, কিন্তু আপনি আয়াতে বলেছেন ইল্লা মান শা আল্লাহ, আপনি যাদেরকে বাঁচাবেন রক্ষা করবেন তাদেরকে, তাদের ধ্বংস হবে না। আমি আজরাইল এখনো বেঁচে আছি, আসমান আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, এমনকি হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তাদের ধ্বংস হয়নি, তারা এখনো বেঁচে আছে। আল্লাহ আজরাইলকে অর্ডার দিবেন, আজরাইল তুমি তো জানো সবার মৃত্যু হতে হবে, কারণ আমি আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না। জিবরাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করো, তাদের জান কবজ করা হবে। আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করা হবে, এমনকি সমস্ত প্রাণীদের জান কবজ করা হবে। আল্লাহ তাআলা ডাক দেবেন, আজরাইল এবার কে বাকি আছে? আজরাইল জবাব দিবে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনি চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম, আপনার কোনো বড়ন নাই, আপনি বাকি আছেন, আর আমি আজরাইল বাকি আছি। আজরাইল রে তুমি কি শুনো নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সুতরাং তুমিও তো একটা প্রাণী, আমার সৃষ্টি, তোমার জানটা এবার তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নিজের জান কবজ করার জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবেন নিজের জান কবজ করার জন্য। মানুষের জান কবজ করা সহজ, নিজের জান কবজ করা বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় যারা ব্রয়লার মুরগি বেছে সজাগ আছেন না? ঘুমিয়ে গেছেন? বিয়ার অর্ডার পাইলে ব্রয়লার মুরগিরা দেখবেন ইচ্ছা মতো জবে করে, কেউ ডাকও দেয় না, খালি পারে ধরে আর টান্দা খালি ফুস দেয়। দেখছেন না? আমি নিজে দেখছি এক ব্রয়লার মুরগি এমনি ধরে মাথা রাখলে ফুস দিয়ে থুয়ে আছে সোমনার ভিতরে। খেয়াল করছেন? এমন এক লোক অর্ডার পাইছে, বিয়ার অর্ডার, মুরগি লাগবে 100, তো উনি পান খায়, পানে একটা কলও রাখছে, চাবাইতেছে, সিগারেটটা ধরাইছে, এটা 2 টান খায়, টেবিলের উপর রাখে, এরপর মুরগি জব করে 4টা 5টা জব করে আবার 1 টান খায়। হ্যাঁ জব করতে মানে কাজ হইতো, পেশা হইতো, এটা এই কাজ করতেছে। তখন আমি চিন্তা করলাম আর কি ওনার এই দৃশ্যটা দেখার পরে বাস্তবে, যে এই যে তার গলার মধ্যে ছুরিটা চালাইতেছে, প্রত্যেকটা ফুসে ফুসে তার গলার রগ কাটতেছে, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী, এই যে রগগুলা কাটে, মুরগির কতই না কষ্ট হইতেছে। এমনকি চোঙ্গার ভিতরে যখন ঢোকায় দেয়, আত্মারা যাওয়ার সময় খিস্তে 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 তার জান যায়। তার যে রগ কাটার যে কষ্ট, জীবন শেষ হয়ে যাওয়ার যে কষ্ট, এই কষ্ট যদি যায় জব করে, হ্যাঁ যদি অনুভব করতে পারতো, তাইলে কে ফানসুন খায়া বিড়ির টাইনা জব করা সম্ভব ছিল? ওনার এলো ভাদ্র মাস আর এটা হলো সর্বনাশ। কথা কথা ঠিক কিনা? ঠিক কিনা? ওরা তো ব্যবসা লাল, টেয়া হইতেছে, জব করতেছে, কোনো চিন্তা ভাবনাই নাই, মানে টেনশন মুক্ত জব করতেছে, ছুরির নিচে যায় আছে, এর খবর হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? সারা জীবন যে আজরাইল মার সামনে ফুলারে ধরে লেগে গেল গা, মা বুক থাপড়াইছে, আল্লাহ আমার ফুলাটা নিও না, কানছে। আজরাইল কোনো খবর হয়েছে? পোলার সামনে মারে নিয়েছে, মার সামনে পোলারে নিয়েছে, গোষ্ঠীর সব লোকজনের সামনে মুরব্বী নিয়ে গেছে, সবাই চিল্লাচিল্লি করছে। আজরাইল কোনো দয়া দরদ হয় নাই, মায়া অনুভব হয় নাই। আজকে কার পালা? চুরির নিচে কার পালা? এবার আজরাইল তোমার পালা, তুমি তোমার জানটা কবজ।
আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে নিজের আত্মা বের করার জন্যে এইভাবে ধরে যখন কলিজায় ধরে আত্মা ধরে উল্টা টান দিবে, এমন জোরে বিকট শব্দ করবে। ইমাম সমরকান্দি লেখেন, আজরাইলের চিৎকারের আওয়াজ আকাশ জমিন সব বাড়ি হয়ে যাবে, এমনকি সব যদি ধ্বংস না হইতো তো ইসরায়েলের সিঙ্গাফু সারা হয়ে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এমন ভয়ঙ্কর চিৎকার দিবে আর বলতে থাকবে, জান কবজের এত কষ্ট যদি জানতাম তো আল্লাহর জিকিরকারী আল্লাহওয়ালা নেককার বান্দারে আমি আরো সহজ করে জান কবজ করতাম। আমি তো জানি না জান কবজের এত কষ্ট। আজরাইলের জান কবজ হয়ে যাবে, সমস্ত প্রাণীদের জান কবজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তো দেখি বাকি থাকবে কে? সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা, এই ভূপৃষ্ঠের জমিনের উপরে যা আছে সব ফানা হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, গলে যাবে, পচে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অতি সম্মানী মহিমান্বিত মহিমাময় আল্লাহ, হে নবী আপনার রব আমি আল্লাহ কেবল বাকি থাকবো। সেদিন বাস্তবে দেখা যাবে সবই শেষ হয়ে গেল, বাকি রয়েছে কি? বাস্তব দেখা যাবে সেদিন। এই আয়াতটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন কেবল তিনি বাকি থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নিজে একটা বক্তব্য দিবেন। সমস্ত মৃত্যুপুরীর মাঝে লাশের সারি সারি লাশ পড়ে আছে। এই লাশের মধ্যে আল্লাহ তাআলা বক্তব্য দিবেন, আইনাল মুলুক, আইনাল মালিক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় রে জমিনের অহংকারী? পৃথিবীতে জমির মালিক হলে অহংকারী কর্তা বাড়ি আমার, জমিন আমার, করে সূত্রে মালিক আমি, বাইনা সূত্রে আমি মালিক, বাংলাদেশের মালিক আমি, মদনপুর থানার মালিক আমি, নারায়ণগঞ্জের মালিক আমি। এমন মালিকগুলা কোথায় রে যারা দুনিয়াতে অহংকারী করতে, বাহাদুরি করতে? জবাব দে, উত্তর দে। ওই মৃত্যুপুরীর মাঝখান থেকে উত্তর দেওয়ার মতো কেউ আসেনি। আরো জোরে আওয়াজ দেয়া বলেন। একটা পার্সনও আল্লাহর আদালতে সেদিন দাঁড়াতে পারবে না। সমস্ত মানুষগুলো, ট্রাম্প থেকে শুরু করে যত নেতা, বিশ্ব নেতারা আছে সব মরে সেদিন লাশ হয়ে পড়ে থাকবে। তখন আল্লাহ বলবেন, আনাল জাব্বার আনাল মুতাকাব্বির, আমি আল্লাহ একমাত্র অহংকারী, কারণ আমি অহংকার করলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগে না। আমি সবচেয়ে বড় মালিক, আমি সবচেয়ে বড় কর্তৃত্ব জাতা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করার জন্যে, গলি পচিয়ে শেষ করে দেওয়ার জন্য, দাফন করার জন্য আল্লাহ তাআলা আসমানকে বলবে, আসমান তুমি ধ্বংস হয়েছ, আবার তুমি আগের মতো বিনা খুঁটিতে দাঁড়ায় যাও। আবার আগের মতো আসমানটা আল্লাহ তাআলা বানায় ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফে আছে না? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, তিনি যখন কোনো কিছু করতে চান আর যখন অর্ডার করেন তখন ফায়াকুন হয়ে যায়। আসমানকে বলবে, আসমান হয়ে যাও, আসমান আগের মতো হয়ে যাবে। বৃষ্টি নাজিল করো, আসমান থেকে বৃষ্টি হওয়া শুরু করবে। তাফসীরে কারকগণ লেখেন, একটানা 40 দিন পর্যন্ত আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টির পানি জমতে 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 12 হাত উপর পর্যন্ত পানি জমা হয়ে যাবে। সেদিনকার বৃষ্টির পানি এই পানির মতো নয়, বাতের মারের মতো আঠালো একটা পদার্থের বৃষ্টি হবে। আল্লাহ তাআলা হুকুম করবেন, পানি সহ সমস্ত লাশগুলো জমিনের ভিতরে ঢুকে যাও, গিলে ফেলো। জমিন সমস্ত লাশগুলোকে গিলে ফেলবে, পানিও শুকায় যাবে, জমিনটা একাকার হয়ে যাবে, পাহাড় নিচু হয়ে যাবে, নিচু জায়গা উঁচু হয়ে যাবে, বিল্ডিং বাড়িঘর রাস্তাঘাট কিচ্ছু থাকবে না। সমস্ত কিছু একাকার করে ময়দান, সমতল ভূমি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার আগের মতো ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল তুমি জীবিত হও, তিনি জীবিত হবেন। সিংহা হাতে নাও, হাতে নাও, হাতে নিবেন। আবার তোমার ডিউটি দ্বিতীয় নম্বর বাকি রয়েছে, তুমি আবার সিংহা ফুৎকার দিয়ে, যে সিংহা ফু দিয়ে তামাম দুনিয়া ধ্বংস করেছিলা, সেই সিংহা ফু দিয়ে আবার তামাম পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে কবর থেকে জাগাও। আল্লাহু আকবার বলেন। কোরআন আল্লাহ বলছেন,
থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফু দিবেন, কেমন করে ফু দিবেন? সমস্ত জগতের প্রাণীদের রূহকে, আত্মাগুলোকে আল্লাহ তাআলা আলমে আরওয়াত রেখে দিবেন, রূহের জগতে রাখবেন। সেখান থেকে রূহ এনে সিংহার ভিতরে ঢুকায়া দিবেন। তাফসীর কারকগণ লেখেন ওই সিংহার ভিতরে ততগুলো ছিদ্র থাকবে পৃথিবীতে যতগুলো প্রাণীকে আল্লাহ তাআলা বানাইছিলেন। সুবহানাল্লাহ। সিংহে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোহগুলো যার যার ছিদ্র দিয়া বের হয়ে আমেরিকার রোহগুলো আমেরিকাতে, বাংলাদেশের রোহগুলো বাংলাদেশে, তামাম পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে। যার যার লাশ বরাবর, কবর বরাবর রোহগুলো জমিনের ভিতরে ঢুকে যাবে। সঙ্গে সঙ্গে জমিনের মাটি ফাঁকা হয়ে জমিন থেকে প্রত্যেকটা মানুষ একেবারে কলা গাছের করুলের মতো বের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়াম আচানক সব দাঁড়ায় যাবে। কোরআনে আল্লাহ বলছেন কিয়াম মানে দাঁড়ানো। আপনি তো জানেন কিয়াম লিয়া মারামারি আছে আমাদের দেশে। কিয়াম মানে কি? জোরে বলেন। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব কবর থেকে দাঁড়াবে। ইয়ানজুরুন, দৃশ্য দেখবে, কোথায় আসলাম। ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, চিনা যায় না। আপন বলতে কেউ নাই। প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ, কারো গায়ে কোনো কাপড় নাই। না কাপড় থাকবে? আরো জোরে বলেন। সব লেংটা উলঙ্গ কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দৃশ্যটা কেমন খারাপ দেখা যাবে? নারীও লেংটা, পুরুষও লেংটা কবর থেকে উঠবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের বিভীষিকাময় ময়দান এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। নারীরা পুরুষ নারীর দিকে তাকাবে তো দূরের কথা, যার যার জীবন বাঁচাইবার জন্য জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের সূর্যের তাপের ভয়ে আল্লাহর দরবারে নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা, কল্পনা করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহতিঈনা ইলাদ্দা, একজন আহ্বানকারী ডাকতে থাকবে, আসো আল্লাহর আদালতের দিকে আসো। তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে জান্নাত, তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে আল্লাহ পাকের আদালতের দিকে দৌড়াবে। সমস্ত হাসরের ময়দানের মানুষগুলো কবর থেকে ওঠার পরে দৌড়াইতে থাকবে, হাঁটতে থাকবে, চলতে থাকবে। যাইতে 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 আল্লাহর আদালতে সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে। খুব খেয়াল করে সর্বশেষ কথাগুলো শুনেন। আল্লাহ পাকের আদালতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আদালত কায়েম করবেন, কাঠগড়া কায়েম করবেন, বিচার শুরু করবেন। সর্বপ্রথম বিচার করবেন আল্লাহ প্রাণীদের থেকে। গরু, ছাগল, ভেড়া, বকরি, বিভিন্ন প্রাণীরা একজন আরেকজনের উপরে জুলুম করেছে, এই জুলুমের বিচারটা আল্লাহ তাআলা প্রথম করবে। আল্লাহু আকবার বলে। কোরআন শুনে আল্লাহ বলছেন, লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের দিনে কোনো জুলুম চলবে না, বেইনসাফি চলবে না, ঘুষ চলবে না, স্বজনপ্রীতি চলবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজকের দিনে প্রত্যেককে যার যার পাষ্টিত বুঝিয়ে দেওয়া হবে। কোনো জুলুম হবে না, বেইনসাফি হবে না। আল্লাহ তাআলা বিচার করবেন খুব দ্রুত, লেন্ডি প্রসেস নয়। উঠেন না, আলোচনা শেষের দিকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গরু, ছাগল, ভেড়া, বকরি, যেই গরুটা দুর্বলের উপর জুলুম করেছিল, কিয়ামতের ময়দানে ওই দুর্বল গরুটাকে বলবে, তুমি সবলটারে একটা গুতা দাও, তোমার বিচারটা তুমি করে নাও। আরে একটা গুতা দেওয়ার পরে আল্লাহ বলবেন, কুনু তুরাবা, মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। এই বিচার দেখার পরে ফেরাউন সহ নমরুদ, কাফের বেঈমানেরা বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি তাদের মতো মাটি হয়ে যাইতাম কতই না আরাম হতো। আল্লাহ তোদেরকে মাটি বানাবে না, মাটি বানাইলেও আল্লাহ তাআলা তোদেরকে ইট বাটার মাটি বানাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের লাকড়ি বানাবে। নাফরমান জালেমদেরকে আল্লাহ তাআলা সেদিন ছাড় দিবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহর আদালতে সমস্ত মানুষকে বিচার করার আগে আল্লাহ তাআলা, কোরআন শরীফের একটা আয়াতে আসছে, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আসমান থেকে নামায় দিবেন।
যেমন দেখেন না, বাংলাদেশের সরকার যদি কাউরে ফাঁসি দিতে চায়, ওই এরিয়ার ভিতরে পুলিশ মোতায়েন করে, বিজিবি মোতায়েন করে, সেনাবাহিনী মোতায়েন করে, রাতের একটার সময় ফাঁসি দিবে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, একেবারে সরকারি কর্মকর্তা দিয়ে নিরাপত্তা দিয়ে পরে ফাঁসি দেয়। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত আসমানের, 7 আসমানের ফেরেশতাদেরকে গোটা হাসরের ময়দানটা ব্যারিকেড দিয়ে দাঁড়ানোর জন্য, গোটা হাসরের ময়দানকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে আসমান থেকে নামিয়ে দেবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ ফিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আসমানকে ফাটাইয়া সমস্ত আসমান থেকে ফেরেশতাদেরকে জমিনে নামায় দিবেন। সমস্ত হাসরের ময়দানটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন দিবেন। আর আমাদের কালা ডাক দিয়া কোরআনে বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন্নাতের দল, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন আর আসমানের মাঝখানে থেকে তোমরা যদি পারো তাহলে আল্লাহর ব্যারিকেড থেকে, আল্লাহর বাউন্ডারি থেকে পালিয়ে যাও। বলেন হাসরের ময়দানে পালাইবার কোনো বাও আছে? জোরে আওয়াজ দেখুন, বাও আছে? 7 আকাশের ফেরেশতার বেষ্টনী দিয়া এরপর আল্লাহ বিচার শুরু করবেন। লম্বা আলোচনা। লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। প্রতিটি মানুষকে আল্লাহ বিচার করতে গেলে আল্লাহর আদালতে যখন দাঁড় করায় দেওয়া হবে, কাঠ গড়ায় 5টা প্রশ্ন হবে, জবাব দাও। আন উমরিহি ফিমা আফনা, বয়স দিলাম 40, 70, 80, 90 বছর, হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনের হিসাব দাও, যৌবনে কি করলা, যৌবনের হিসাব স্পেশাল নেওয়া হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মালের হিসাব দাও, মালের হিসাব দাও। হালাল পন্থা কামাই করলা না হারাম পন্থা কামাই করলা। আল্লাহর আদালতে এইভাবে প্রত্যেকটা বান্দাকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি আওয়াজ দেয়া বলেন তো দেখি, আল্লাহর আদালতে প্রশ্নের হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো ভাব আছে? আরো জোরে বলেন। এই জন্য হায়াত শেষ হওয়ার আগে আগেই, জীবন শেষ হয়ে যাওয়ার আগে আগে আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করে কিয়ামত আসার আগে আগেই আমরা ছোট্ট কিয়ামতের শিকার হয়ে যাব। এই জন্য আমাদেরকে আগে আগে তওবা করার দরকার, গুনাহমুক্ত হওয়ার দরকার। হাদিসে রাসূল বলেন না, আল্লাহ রসুল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত তখনই হয়ে গেল। তাইলে চূড়ান্ত কিয়ামতের আগে আমাদের যাদের মরণ হয়ে যাবে, আমরা বড় কিয়ামত দেখব না। যার যার ছোট্ট কিয়ামতের শিকার হয়ে আমরা কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে মাওলার সঙ্গে সুসম্পর্ক না কইরা কবরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাতে আর পায়ে ধরে বলে যায়, আর কিছু করেন না করেন, পৃথিবীতে জমির মালিক হতে পারেন নাই, বিল্ডিং করতে পারেন নাই, সই সম্মানের মালিক হতে পারেন নাই। পৃথিবীর কেউ আপনার সম্মান করুক আর না করুক, যদি আপনার মালিকরে আপনি বাউ করে কবরে যাইতে পারেন, পৃথিবীতে কিচ্ছু না পাইলেও কবরে যাওয়ার পরে আপনার ঠিকানাটা জান্নাতে হবে। পৃথিবীতে বহুত লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, সম্মান পেল, ইজ্জত পেল, চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, 10টা বাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, সারা পৃথিবীর মানুষ তারে চিনে। মরার পরে যদি আমার মওলা তারে জুতার মালা দেয়, তাইলে সব তার লস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসল সাকসেসফুল তারা যারা পৃথিবীতে কিছু ফাঁক আর না ফাঁক, মৃত্যুর পরে দেখেন অনেক সরকারি কর্মকর্তারে ফুলের মালা দেয়, শ্রদ্ধাঞ্জলি দেয়, এত ফুল দিয়া কবরটাকে ঘুরালা। কবরের ভিতরে কি অবস্থা এটা কি জানে? আর যারা এখন জানে, আর যারা গরিব অসহায় দিন মজুর, এই সাবারে কামলা টামলা, কিন্তু আল্লাহরে চিনছে, সুন্নত ছাড়ে নাই, রসুলের তরিকা ছাড়ে নাই, তার মালিকরে ছাড়ে নাই, মালিকের জিকির করেছে, জিব্বাটা তরুতাজা রাখছে, আল্লাহর সঙ্গে বড় গভীর সম্পর্ক ছিল। পৃথিবীর মানুষকে এতটা চিনত না, পৃথিবীর মানুষও তারা কেউ চিনত না। এই কুতুব যে আল্লাহর সঙ্গে এত ভাও হয়ে রয়েছে, কেউ হয়তো তার কবরে ফুলের মালা দিবে না, তো মালিক কবরে যাওয়ার পরে ঠিকই মালা দিবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহর সাথে আমাদের গভীর নিবিড় সম্পর্ক করার সবচেয়ে বড় সুযোগ হলো হায়াত শেষ করার আগে আগে হায়াতের জীবনটা কাজে লাগানো। আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর এই জীবনটাকে কাজে লাগিয়ে মালিকের সঙ্গে কিয়ামত আসার আগে আগে গভীর সম্পর্ক করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।